হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউর একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগেও আমরা 7টি সেট আলোচনা করেছি। সেই সকল ভিডিও যদি না দেখে থাকো তাদের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে এবং এন্ড স্ক্রিনে পাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একটা বলছে ন্যাটো গঠন করে, উত্তর হবে কি? অপশান নম্বর ডি, আমেরিকা। নেক্সট প্রশ্ন বলছে বাদুং সম্মেলন গৃহীত নীতি সংখ্যা, অপশান নম্বর বি 10টি। নেক্সট প্রশ্ন বলছে 3 নম্বর এশিয়ার একটি অসামরিক জোটের নাম, উত্তর হবে আসিয়ান, ASIAN, আসিয়ান। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন 4 নম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়, ওটা হবে অপশান নম্বর ডি 1999 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 5এরটা বলছে সার্কের বলছে নবতম সদস্য রাষ্ট্রটি হলো কি? উত্তর হবে অপশান নম্বর এ, আফগানিস্তান। তোমরা কিছু মনে রাখবে কথা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে সার্ক থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সার্কের পুরো কথা কী, তারপরে প্রশ্ন হচ্ছে সার্কের নবীনতম যেটা প্রশ্ন রয়েছে নবীনতম রাষ্ট্রের নাম কি? আফগানিস্তান। পরের প্রশ্ন রয়েছে 3 নম্বর যে সার্কের বর্তমানে মোট সদস্য সংখ্যা কটি? উত্তর হবে 8টি। তারপরে প্রশ্ন যে সার্কের সদর দপ্তর কোথায়? তারপরে প্রশ্ন সার্কের প্রথম ধারণাটি কে দেন? এই সকল প্রশ্ন এখান থেকে খুব ভালো করে করবে, এখান থেকে কিন্তু কমন পাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 6 নম্বর পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য ছিল, উত্তর হবে অপশান নাম্বার এ, জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, অপশান নাম্বার এ 2 বছর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শান্তির জন্য মিলিত হওয়া প্রস্তাব গৃহীত হয়, অপশান নাম্বার সি 1950 সালে। নেক্সট প্রশ্ন বলছে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হবে অপশান নাম্বার সি, অ্যান্টোনিও গুটারেস। তোমরা এটাও মনে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি, যেটা এখানে অপশানে রয়েছে। কিন্তু কী হবে উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই ভিডিও শেষে আমি কিন্তু উত্তরটা বলে দেবো। কি বলছে দেখো, তারপরে প্রশ্ন বলছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা, এটা হবে কি? অপশান নাম্বার বি 54 জন। নেক্সট প্রশ্ন বলছে উপরাষ্ট্রপতির পদচ্যুতি প্রস্তাব উপস্থাপিত হয়, অপশান নাম্বার ডি, উত্তর হবে রাজ্যসভায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন, উত্তর হবে অপশান নাম্বার সি, রাজ্যপাল। নেক্সট প্রশ্ন বলছে 13 নম্বর প্রশ্ন বলছে অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক, অপশান নাম্বার এ, উত্তর 14 দিন। নেক্সট প্রশ্ন বিধানসভা সদস্য হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে, অপশান নাম্বার সি 25 বছর। নেক্সট প্রশ্ন বলছে লোকসভায় অধ্যক্ষ নিযুক্ত হন, অপশান নাম্বার এ, লোকসভা সদস্যদের দ্বারা। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে 16 নম্বর সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করেন, অপশান নাম্বার বি, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন বলছে দল ত্যাগ নিরোধক আইন প্রণীত হয়, অপশান নাম্বার এ, 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রাজ্যসভায় সভাপতিত্ব করেন, অপশান নাম্বার বি, চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলা পরিষদ নেই, উত্তর হবে অপশান নাম্বার এ, দার্জিলিং। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশান নাম্বার বি 30। আর যদি বলে সর্বনিম্ন কত, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সবচেয়ে কম সদস্য সংখ্যা কত হতে পারে গ্রাম পঞ্চায়েতে? নেক্সট প্রশ্ন বলছে পঞ্চায়েত সমিতির প্রধান কার্যকর্তা হলেন, উত্তর হবে সভাপতি, অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা পৌরসভার সদস্যদের বলা হয়, অপশান নাম্বার এ, কাউন্সিলর। নেক্সট প্রশ্ন বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা, অপশান নাম্বার বি 245 জন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা বিধানসভা ভেঙে দিতে পারেন রাজ্যপাল, অপশান নাম্বার বি।